আমাদের বাড়িতে তো কোনো কিছু সহজভাবে হয় না রে। এখন তো চেষ্টা চলছে কিভাবে ফুলঝুরিকে খুনি প্রমাণ করা যায়। কি বলবো বল, চোরে তো মিনির বিষয় থাকেই না। ও তো মিনিকে মানুষ বলে মনে করে না। এখন দেখ, মিনির জন্য ওনাকে হাসপাতালে দৌড়ে গেছে। হ্যাঁ, ওর কি জন্য গেছে? মিনির জন্য কষ্ট হয়েছে বলে গেছে? না, ও গেছে ফুলঝুরি কি করেছে সেটা প্রমাণ করার জন্য। চড়ুই যদি সেটা প্রমাণ করার জন্যই হসপিটালে গিয়ে থাকে মিনির সঙ্গে, তাহলে তো ভুল কিছু করেনি মা। একজন খুনির অপরাধ সকলের সামনে বের করে সেই খুনিকে শাস্তি দেওয়াটা যদি চড়ুই কর্তব্য মনে করে, তাহলে তো সেটা খুব ঠিক কাজ করছে চড়ুই। আজকে আপনার বাড়ি বলে আপনি আপনার জেদের বসে ফুলঝুরিকে এ বাড়িতে কাজে রেখেছেন, যার থেকে কিন্তু এই বাড়ির কোনো মেম্বাররাই নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে আমাদেরও কোনো জীবন সংশয়ের কারণ ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ফুলঝুরি আমাদের সাথেও যা খুশি করতে পারে, কিন্তু আমরা ফুলঝুরিকে কিছু বলতে পারবো না। এই বাড়িতে আমরা সবাই থাকি, আমরা জানি যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে তাও কিছু বলতে পারবো না, কারণ আপনি জেদ করে ফুলঝুরিকে এই বাড়িতে রেখেছেন মা। আর আমি বুঝতে পারছি না, আমার তো ভয় লাগছে এটা ভেবেই যে আজকে যদি মিনির সঙ্গে ফুলঝুরি এটা করতে পারে, যাকে কিনা মিনি এত ভালোবাসে, সেই মেয়েটা যদি মিনির সঙ্গে এটা করতে পারে, তাহলে তো চড়ুইয়ের সঙ্গে ও যা খুশি করতে পারে। চড়ুই তো সারাদিনে কতবার করে ফুলঝুরিকে বলে যে আমাকে এটা বানিয়ে দে, ওটা বানিয়ে দে। ফুলঝুরি নিজের হাতে রান্নাঘর থেকে খাবার বানিয়ে চড়ুইয়ের ঘরে চড়ুইকে গিয়ে দিয়ে আসে। আজকে যদি চড়ুইকে খাবারের মধ্যে ফুলঝুরি বিষ মিশিয়ে দেয়, তখন আমরা কি করব? শুধুমাত্র আপনার জেদের জন্য আমাদেরকে এই সমস্ত কিছু বিপদ মাথায় নিয়ে আমাদেরকে এই বাড়িতে থাকতে হচ্ছে মা। আমি বলবো চড়ুই বেশ করেছে হসপিটালে গিয়ে। খুনির শাস্তি দেওয়ার জন্য যদি চড়ুই এটা করে থাকে, তাহলে চড়ুই বেশ করেছে মা। তাহলে আমার কথা মিললো তো? তুই একটু চুপ করবি? আচ্ছা, পয়জন পাওয়া গেছে মানে সেটা যে ফুলঝুরি খাইয়েছে তার তো কোনো মানে নেই। হঠাৎ কথা বলছে তখন থেকে তো। থাক না চড়ুইদি, থাক না, দেখ না কি হয়, সবাই তো আছে আমরা এখানে। ফুলঝুরি 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 একটু মনে করে দেখ না রে, ও কি সব বলছিল, কোন বোতল থেকে জল খেয়েছে, অন্য কারোর বোতল থেকে কিছু খেয়েছে কি, সেই বোতলে হয়তো কিছু মেশানো ছিল সেখান থেকে। বড় মামি, আমি তো বাড়ি থেকে জলের বোতল নিয়ে গিয়েছিলাম গো। এই মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ, বারবার করে যে জলের বোতল নিয়ে গিয়েছিলি, তাহলে আমার মিনি দিদি কেন বলছে যে একটা অন্য লোকের বোতল থেকে কিছু একটা নিয়ে তুই মিশিয়ে খাইয়েছিস? বল, কি খাইয়েছিস আমার দিদিকে? বল না, উত্তর দে। আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি বড় মামি। আমি সোনা দিদির কোনো ক্ষতি করিনি, তুমি বিশ্বাস করো। আমি সোনা দিদির ক্ষতি করবো? তুমি বলো। ফুলঝুরি, আমি জানি তুই সজ্ঞানে আমার মিনির কোনো ক্ষতি করতে পারিস না, আমি সেটা বলছি না। ফুলঝুরি, একটু ভেবে দেখ না, হতে পারে ওর নিচে থেকে মুখে কিছু দিয়ে দিয়েছিল। একটু মনে করে দেখ না ফুলঝুরি, আমার মায়ের মন তো বল। আমি ওকে কতবার বলেছি জানিস, বাড়ির লোকেরা যখন ওকে দুধ চাই করতো বারবার বলেছি তোর মরণ হয় না কেন, তুই কেন মরতে পারিস না? আমার মুখের কথা লেগে গেল ঠাকুর। ও বড় মা বলছো উল্টো পাল্টা। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে তুমি তো মা, বলো তোমার এগুলো বলা কি ঠিক হচ্ছে? একটু বসবে, এসো। আমাদের তো ডক্টর ওয়েট করতে বলেছেন। বড় মা, কিচ্ছু হবে না। দেখো, যদি শরীরে বিষ ঢুকেও থাকে না, তাহলে তো সেটা ডাক্তার বের করে দেবে। দাঁড়াও তো, শরীরে বিষ ঢুকলে কিভাবে ঢুকবে আমাকে সেটা বোঝাও আগে। কি বোকা বোকা কথা কেন বলছিস চড়ুই? এক কথা কেন বলছিস? কি বললাম? কি করে বিষ ঢুকলো সেটা পরের কথা, আগে তো মানুষটাকে ভালো হতে হবে। এই না রে কাবুল, আমার একটা কোথাও খটকা লাগছে জানিস তো। দেখ, একটা সুস্থ সবল মেয়ে বাড়ি থেকে বেড়াতে গেল, তারপর বাড়িতে এসে শরীর খারাপ হয়ে গেল, আর বিশেষ করে ডাক্তার যখন বলছে যে গলব্লাডারের প্রবলেম নেই, অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেম নেই, কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে, বুঝলে? কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে। হয় ও নিজে ভুল করে কিছু খেয়েছে, আর নাহলে ফুলঝুরি ভুল বশত কিছু একটা খাইয়ে ফেলেছে। এই ফুলঝুরি, তুই খুব ভালো করে মনে করে দেখ তো, তুই ভুল বশত কিছু খাইয়ে ফেলেছিস, সেটা একটু ভালো করে মনে করে দেখ না। তোমার কি মনে হয় তার দাদা, আমি সোনা দিদিকে বিষ খাওয়াবো? তুই কেন বোকার মতো কথা বলছিস ফুলঝুরি? তখন থেকে আমি কি একবারও বলেছি সেটা? আমি বলছি একটু ভালো করে মনে করে দেখ না, হয়তো তুই খেয়াল রাখতে পারিস তুই তখন মিনি দিদি কিছু ভুল করে খেয়ে ফেলেছিল, আর বা তুই হয়তো কিছু একটা ভুল করে খাইয়ে ফেলেছিলি যেটা থেকে এটা হচ্ছে। একটু মনে করে দেখ না, তুই ফুচকা ছাড়া আর কিছু খাইয়েছিস, একটু মনে করে দেখ। না না, কখনো না।
মিনি দিদি এরকম কিছু করতেই পারে না। আর মিনি দিদি যখন বলছে এটা যে ওই কিছু একটা খাইয়েছে মিশিয়ে, তাহলে ও সেটাই করেছে, ও করেছে সেটা, এর মধ্যে কোনো ভুল নেই দাদা ভাই, আমি বলছি। বড় মামি, আমি সোনা দিদির কোনো ক্ষতি করিনি বড় মামি, কোনো ক্ষতি করিনি। যদি আমি জানি তুই সজ্ঞানে আমার মিনির কোনো ক্ষতি করতে পারিস না, কোনো দিন কোনো ক্ষতি করবিও না, আমি জানি মঞ্জুরি। কিন্তু যদি কিছু হয়ে থাকে একটু ডাক্তারবাবুকে বললে আমার মেয়েটা বেঁচে যেতে পারে রে মঞ্জুরি, আমার মেয়েটা বেঁচে যেতে পারে, একটু মনে করে দেখ না। আমি তো ভালোবাসি সোনা দিদিকে, আমি খুব ভালোবাসি, আমি কোনোদিনও সোনা দিদির ক্ষতি করবো না বড় মামি। আমি যে খুব ভালোবাসি সোনা দিদিকে। জানি, আমরা জানি, তোমরা একটু শান্ত হও। স্যার, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তাই তো দেখছি, খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আসলে পয়জনটা শরীরের মধ্যে অনেকক্ষণ ছিল তো, আর বাড়ির লোকও ঠিকমতো বলতে পারছে না কিভাবে কখন কি হয়েছে। এনিওয়ে, আমাদের তো কিছু করার নেই, স্ট্রং মনিটরিংয়ে রাখতে হবে। আর 24 ঘন্টা না গেলে তো কিছু বলাও যাবে না। স্যার, বাড়ির লোকেরা অনেকক্ষণ থেকে ছটফট করছে। আমি ইনজেকশন আনতে গিয়েছিলাম, তখন ওনারা আমায় ধরে ফেলেছিলেন। অবশ্য আমি কিছু বলিনি আপনাদের পারমিশন না নিয়ে। ঠিকই করেছো, এখন তো কিছু করার নেই, পেশেন্ট এভাবেই থাকবে। আমি বরং নিচে যাওয়ার সময় ওদের সঙ্গে দেখা করে যাচ্ছি। আর শোনো, খুব স্ট্রং অবজারভেশনে রাখবে। মনে রেখো, পেশেন্ট কিন্তু খুব ক্রিটিক্যাল। যে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি সারা রাত অ্যাভেলেবেল থাকবো। কোনো ক্রিটিক্যাল কন্ডিশন দেখলে দেন অ্যান্ড দেয়ার আমাকে ফোনে ডাকবে। ঠিক আছে স্যার। যদিও পালস বিটটা এখন একটু বেড়েছে, তবু অন্যান্য মনিটরিংটা ভালো করে অবজারভেশন রাখবেন। সিস্টার, 3 ঘন্টা বাদে যে ইনজেকশনটা দেওয়ার কথা আছে সেটা আপনার খেয়াল আছে তো? হ্যাঁ স্যার, খেয়াল রয়েছে। আর আমি তো আজ সেই দায়িত্বেই রয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। আমার যা যা করার আমি সব করব। আর টাইম টু টাইম সেরকম না হলে আমি আপনাকে ইনফরমেশনও দিয়ে দেবো। গুড। পৃথিবীটা কেমন আস্তে আস্তে বদলে যাচ্ছে, তাই না? একটা অসহায় মানুষ, সম্পূর্ণ সুস্থও নয়, তাকেও মানুষ ছাড়ে না। কি স্বার্থে যে তাকে পছন্দ দেয় কে জানে। ওকে, আমি আসছি। ঠিক আছে। ডাক্তারবাবু, আমার মেয়েটা এখন কেমন আছে? ওর তো অনেকক্ষণ কোনো খবর পাচ্ছি না, কেমন আছে বলুন না। আসলে ওর শরীরে পয়জন পাওয়া গেছে। বড় মামি, আমাকে বিশ্বাস করো বড় মামি। কি করেছিল আমার অবক মেয়েটা? কি করেছিল আমার অবক মেয়েটা? ওর শরীরে বিষ এলো কোত্থেকে বল, সত্যি কথা বল, ওর শরীরে বিষ এলো কোত্থেকে?